ফ্রেন্ডস, আজকে দেখো একটা আয়ুর্বেদিক সাবান তৈরি করে তোমাদের দেখাচ্ছি। আর কেমিক্যাল দেওয়া সাবানগুলো মাখতে হবে না, কেমিক্যাল লেস আয়ুর্বেদিক সাবান তোমাদের তৈরি করে দেখাচ্ছি। চলো, খুবই সুন্দর এটা হয় আর খুব ভালো হয়, প্রচণ্ড ফেনাও হয়, খুবই মানে স্কিনের জন্য প্রচণ্ড ভালো। তার জন্য আমি বানিয়েছি। এই দেখো, প্রথমে নিয়েছি নিম পাতা, দেখতেই পাচ্ছ নিম পাতা নিয়েছি, একটা তুলসী পাতা নিয়েছি, একটা জেল আর নিয়েছি অ্যালোভেরা নিয়েছি। অ্যালোভেরা পাতাটা ছবিটা তোলা হয়নি, যাই হোক অ্যালোভেরা একটু নিয়েছি। আর এই যে সাবান বেস, এই সাবান বেসগুলো কিন্তু কিনতে পাওয়া যায় অনলাইনে, আমি কিনেছিলাম। এই সাবান বেসগুলোর দাম বেশি না, খুবই কম দাম এগুলো। এই সাবান বেসটা ঘরেও বানানো যায়, সেটা আমি অন্য ভিডিও দেখাবো কীভাবে বানানো যায়। আর আজকে আমি দেখো, এটা আমি অনলাইনে কিনেই করেছি সাবান বেসটা। প্রথমে আমি একটা বাটিতে, একটা বড় বাটিতে জলটা ফুটতে দিলাম। তারপরে সাবান বেসটা ছোট্ট ছোট্ট টুকরো করে করে নিয়ে একটা অন্য ছোটো বাটিতে বসিয়ে ওই জলের মধ্যে বসিয়ে দিলাম। এই দেখো, যেহেতু এটা ডাইরেক্ট হিট দেওয়া যাবে না, গরম করা যাবে না ডাইরেক্ট, তাই আমি ফুটন্ত জলের উপর বসিয়ে দেখো এটা গলাচ্ছি। গরম হলেই এটা কিন্তু আস্তে আস্তে গলে যাবে। এটা মোমের মতো কিছুটা আছে, এখানে মোমও আছে, একটু মোম টাইপের। এরপরে আমি দেখো এখানে দুটো ভিটামিন ই ক্যাপসুল দিয়ে দিচ্ছি, যেহেতু এটা আমার স্কিনের জন্য করছি, স্কিন ভালো থাকার জন্য করছি এই ধরনের সাবানটা। দেখো, দুটো ভিটামিন ই ক্যাপসুল দিচ্ছি, আর দিচ্ছি ওই নিম পাতা, তুলসী পাতা, অ্যালোভেরার জুসটা দিচ্ছি। দেখো, দেখেছো, এর মধ্যে একটু ফুটবে, তখন আমি এই যে সাবান তৈরি করা এই বেসটা, এই বেসটাও কিন্তু আমি অনলাইনে কিনেছিলাম। এই দেখো, এই বেসের মধ্যে আমি ঢেলে দিই। খুব সুন্দর সুন্দর ডিজাইন করা যায় এই বেসের মধ্যে। তোমার যদি বেস কারো না কেনা থাকে, তোমরা এমনি বাটিতে, ছোটো ছোটো বাটিতেও এটা দিয়ে করতে পারো। এই দেখো, বেসটার ঢালার আগে আমি একটু সামান্য সাদা তেল বলে নিলাম, যাতে তাড়াতাড়ি উঠে যায় শুকিয়ে গেলে। এবার আধ ঘন্টা পরে আমি দেখো তুলে নিচ্ছি। দেখো, একটা একটা করে তুলে নিচ্ছি, দেখেছো কত সুন্দর উঠে আসলো সাবানগুলো। আর ভীষণই সুন্দর, আর এটা স্কিনের জন্য খুবই ভালো। তোমরা এরকম বানিয়ে নিতে পারো, খুব ভালো লাগবে তোমাদের, দেখবে ব্যবহার করবে তোমরা। আর কেমন লাগলো আমার ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা। থ্যাংক ইউ বন্ধুরা, পাশে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।